হাই ফ্রেন্ডস, আজকে আমরা চলে এসেছি ইকো পার্কে আমরা একটা নতুন ব্লগ নিয়ে। তো আমাদের আসার জার্নিটা কেমন ছিল দেখে নিই চলো। আমরা এখন বালি ব্রিজের ওপর দিয়ে যাচ্ছি। একটু দূরেই দেখো দক্ষিণেশ্বর মন্দির দেখা যাচ্ছে। দিনের আলোতে মন্দিরটা একবার দর্শন হয়ে গেল। তো আমাদের ইকো পার্ক পৌঁছাতে পৌঁছাতে মনে হচ্ছে বিকালই হয়ে যাবে, কারণ আমাদের বাড়ি থেকে বেরোতে একটু দুপুরই হয়ে গেল। বুঝতেই পারছো মেয়েদের ব্যাপার, একটু সাজুগুজু করতে সময় লাগে। তাহলে চলো একটু একটু করে আমরা এগোই। গাড়িতে যারা আছে তাদের সাথেও কথা বলি, আর তোমাদের সাথেও কথা বলতে বলতে এগিয়ে যাই। তোমরা আমাদের সাথে থাকো আর আমাদের জার্নিটা দেখতে থাকো, এনজয় করো। চলো। দেখো বন্ধুরা, আমরা এখন সিটি সেন্টার 2 ক্রস করছি। তো দেখে বুঝতেই পারছো আমরা এখন নিউ টাউনে চলে এসেছি। আর নিউ টাউন জায়গাটা খুবই সাজানো গোছানো দেখে এখন মনে হচ্ছে। আগে এসেছিলাম কিন্তু এতটা সাজানো গোছানো ছিল না। এখন খুব সুন্দর সাজানো গোছানো, রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্ন একদম। আর উঁচু উঁচু চারিদিকে বিল্ডিং। তো সব মিলিয়ে মিশিয়ে পরিবেশটা খুব সাজানো গোছানো, একদম সুন্দর শহর লাগছে। আর আমরা ওই শহরের মধ্যে দিয়ে আস্তে আস্তে এগোচ্ছি আমাদের গন্তব্য ইকো পার্কের দিকে। তো তোমরাও আমার সাথে চলো, আমাদের সাথে আস্তে আস্তে আমরাও এগোই। তো বন্ধুরা দেখো, আমরা এগোচ্ছি কিন্তু আমাদের সাথে সাথে আরেকজন এগিয়ে চলেছে। বেলাটা এগিয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছ দূরে সূর্যি মামা যে ঢলতে শুরু করে দিয়েছে। এরপর তো একটু পর সন্ধ্যায় হয়ে যাবে। তো আমরা একটু তাড়াতাড়ি যাচ্ছি। আর আমরা চলে এসেছি এখন পার্কিং প্লটে। গাড়ি পার্কিং হচ্ছে এখানে। আমরা এখন মাদার ওয়াক্স মিউজিয়ামের সামনে গাড়িটা পার্ক করে তারপরে চলো এখন যাই আমরা। তাহলে বন্ধুরা, তোমরা দেখলে আমাদের আসার জার্নিটা কেমন ছিল। এখন আমরা ইকো পার্কে মেন গেটের সামনে দাঁড়িয়ে আছি। টিকিট কাটতে গেছে, টিকিট কাটা হয়ে গেলেই আমরা ইকো পার্কের ভেতরে চলে যাব। এখানে টিকিটের মূল্য 30 টাকা করে পার হেড। তো তাড়াতাড়ি টিকিটটা কাটা হয়ে যাক, তারপরেই আমরা আস্তে আস্তে ইকো পার্কের ভেতরে যাচ্ছি। তো বন্ধুরা, আমরা এখন ইকো পার্কের ভেতর চলে এসেছি। আজকে অনেক লোকজনও এসেছে এখানে, যেহেতু এখন শীতকাল আর ছুটির সময়।
তো সবাই এই সময়টাতেই ঘুরে বেড়াতে বেশি পছন্দ করে, যেমন আমরাও চলে এসেছি ঘুরতে। আমার অনেকদিনই ইচ্ছা ছিল ইকো পার্কে আসার, আর সেই ইচ্ছাটা পূরণ হলো, তাই আমি আজকে খুব হ্যাপি নিজেকে মনে করছি। এবার আস্তে আস্তে আমরা ইকো পার্কের ভেতরের দিকে এগিয়ে যাচ্ছি, আর যেতে যেতে যা যা দেখতে পাবো সেগুলো তোমাদের সাথে আমি শেয়ার করে দিচ্ছি। এখানে দেখো অনেক লোকজন নিজেদের মতন সময় কাটাচ্ছে, কেউ কেউ সাইকেল চালাচ্ছে, তবে আমরা কিন্তু পায়ে হেঁটেই ঘুরবো বলে ঠিক করেছি ইকো পার্কের ভেতরটা। আর তাই আমরা আস্তে আস্তে এখন এগোবো ইকো পার্কের ভেতরের দিকে। তো চলো যাওয়া যাক। যেতে যেতে আমাদের চোখে পড়লো গোলাপ ফুলের বাগান। কত বড় বড় গোলাপ ফুল এখানে, তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে দিই। আর এত সুন্দর সুন্দর গোলাপ ফুলের বাগান দেখে নিজেদের আর সামলাতে পারলাম, তাই তাড়াতাড়ি করে একটু ছবিও তুলতে গেলাম। ছবিগুলো শেয়ার করে দেবো, দেখে নিও তোমরা। আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যাচ্ছে, তো বাগানের সব লাইটগুলো জ্বেলে দিয়েছে। আর এটা হচ্ছে মাস্ক গার্ডেন, এখানে অনেক মাস্কের স্ট্যাচু করা আছে। তো আমরা এখানে কিছু সময় কাটাচ্ছি কিছুক্ষণ, মানে সময় কাটানো মানে কিছু ছবি তোলা আর কি। আর এটা হলো ঘুম স্টেশন, যেটা আমরা দার্জিলিং গেলে দেখতে পাই, সব থেকে উঁচুতে যেটা অবস্থিত। তো এখানে টয় ট্রেনটা দেখতে পাচ্ছ, আর এই টয় ট্রেনে করে তোমরা পুরো ইকো পার্কটা ঘুরে দেখতে পারো। এখানে টয় ট্রেনে ভাড়া মাথা পিছু 150 টাকা করে, তবে আমরা টয় ট্রেনে চাপিনি, আমরা পায়ে হেঁটেই ঘুরছি। তো এখন আমরা যেখানে চলে এসেছি এখানে অনেকগুলো জলের ফোয়ারা রয়েছে, আর জলের ফোয়ারার নিচে লাইট থাকায় লাইটিং এর আলোতে ফোয়ারাগুলো আরো সুন্দর লাগছে। তো এত সুন্দর একটা পরিবেশ দেখে সব লোকজন চারিদিকে দেখছি ছবি তুলতে ব্যস্ত। তো আমরা এবার বাদ যাই কেন, আমরা অনেক ছবি তুললাম। এত সুন্দর একটা দৃশ্যকে আমরা ক্যামেরা বন্দি করতে চাইলাম। আর এবার আমরা চলে এসেছি আমাদের যেটা মেন আকর্ষণ সেইটার সামনে, মানে 7 ওয়ান্ডার্স এর গেটের সামনে। তো বন্ধুরা আমরা এখন চলে এসেছি ইকো পার্কের যে মেন আকর্ষণ 7 ওয়ান্ডার্স, সেখানে চলে এসেছি। তো এবার আমরা একে একে এই 7 ওয়ান্ডার্সের যে যে কটা নিদর্শন এখানে আছে সেগুলো আমরা একে একে দেখব। তো প্রথমেই আমরা ঢুকি, যেটা নজরে পড়লো সেটা হচ্ছে দ্য গ্রেট পিরামিড অফ গিজা, যেটা মেনলি দেখা যায় ইজিপ্টে। তো এখানে তার নিদর্শন ফুটিয়ে তোলা হয়েছে খুব সুন্দরভাবে। ইকো পার্কের ভেতরে মানে এত অল্প জায়গার মধ্যে এই 7 ওয়ান্ডার্সকে এত সুন্দর অপরূপভাবে ফুটিয়ে তুলেছে, এটা সত্যিই খুব ভালো লাগলো দেখে। তো একে একে এভাবে আমরা দেখব, আর ছবিও তোলা হচ্ছে, চারিদিকে লোকজনেরও খুব ভিড় রয়েছে, দেখতেই পাচ্ছ তোমরা, চারিদিকটা দেখো। আর দূরে দেখা যাচ্ছে আমাদের ভারতের সেই 7ম আশ্চর্যের মধ্যে একটি, সেটা হচ্ছে আগ্রার তাজমহল। তো রাতের অন্ধকারে তাজমহলের যে সৌন্দর্য, তাজমহলের যে রং, সেটা আরো ফুটে উঠছে অন্ধকারের মধ্যে। আর যে লাইটিং,
সেটা আরো বেশি করে জিনিসটাকে আরো ফুটিয়ে তুলছে আমাদের সামনে। আর একটু দূরেই তোমরা দেখতে পাচ্ছ বড় বড় মাথাওয়ালা কিছু স্ট্যাচু, এগুলোকে মোয়াই স্ট্যাচু বলে। এই স্ট্যাচুগুলো ইস্টার আইল্যান্ডে দেখতে পাওয়া যায় একমাত্র। আর এগুলো পৃথিবীর সপ্তম আশ্চর্যের মধ্যে আরেকটি এটা আশ্চর্যের নিদর্শন। এগুলোর মূর্তিগুলো আরো বড় বড় হয়। আর এরপর আমরা চলে এসেছি সেটা হচ্ছে দ্য ক্রাইস্ট অফ রিডেম্বার, যেটা ব্রাজিলের রিও ডি জেনেরো শহরেতে আছে। তো এবার আমরা আস্তে আস্তে পেট্রার দিকে এগোচ্ছি, যেটা জর্ডানে রয়েছে। আমরা এখন চলে এসেছি পেট্রার সামনে, বাইরেটা দেখছি। এবার আমরা পেট্রার ভেতরে প্রবেশ করে গেছি। দেখো তোমরা ভেতরটা। তো ভেতরে দেখতে পাচ্ছি যে বড় বড় কিছু মূর্তি রয়েছে কিছু, আর দেয়ালে কিছু আর্ট ওয়ার্ক রয়েছে। তো এগুলো প্রধান যে পেট্রা, যেটা জর্ডানে রয়েছে, সেখানে এগুলো পাথর কেটে তৈরি করা হয়েছে সব। তো আমরাও চলো দেখে নিই ভেতরটা, একটু ঘুরে দেখি চারিদিকটা। এবার আমরা চলে এসেছি দ্য গ্রেট ওয়াল অফ চায়না। আর এখন আমরা সেইখান দিয়ে যাচ্ছি। তো যেতে যেতে আমরা পুরো ইকো পার্কটা একবার দেখে নেব। দূরে দেখো তাজমহল দেখা যাচ্ছে। এখান থেকে দাঁড়িয়ে আবার পুরো ইকো পার্কটা দেখতে খুব সুন্দর লাগছে, যেহেতু অন্ধকার আর তার মধ্যে আলোময় একটা পরিবেশ চারিদিকটা। তো চলো যাওয়া যাক। তো এখন আমরা রোমের সেই বিখ্যাত কলোজিয়ামের দিকে ধীরে ধীরে এগোচ্ছি। এটা ওই সপ্তম আশ্চর্যের মধ্যে আরেকটি নিদর্শন। এটা প্রাচীন রোমের একটা স্টেডিয়াম, যেখানে প্রাচীন রোমের যেসব খেলাধুলা, মানে খেলাধুলা বললে শুধু বলা যায় না, হিংস্র জন্তুদের সাথে খেলা। আর শুধু খেলা নয়, খেলা ছাড়াও এখানে বিভিন্ন রকম সাংস্কৃতিক অনুষ্ঠানও হতো। তো তারই একটা নিদর্শন এটা। আর আমরা সেটাই একটু চারিদিকটা ঘুরে দেখছি। তো চলো তোমরা আমাদের সাথে দেখো।
ইকো পার্কের ভেতরটা ঘোরা হয়ে গেল আমাদের। এবার আমরা বাইরে বেরিয়ে এসেছি, আস্তে আস্তে এগোচ্ছি। ভেতরে মোটামুটি যা দেখার ছিল দেখে নিয়েছি, এবার একটা জিনিসই দেখার বাকি আছে, আর এখন সেটার দিকেই আমরা এগোচ্ছি। তো চলো, তোমরা নিশ্চয়ই দেখতেই পাচ্ছ দূরে দেখাই যাচ্ছে সেই প্যারিসের বিখ্যাত আইফেল টাওয়ার। আর আমরা গাড়িতে যেতে যেতে আইফেল টাওয়ারটা একবার দেখে নিই। তো আজকে সারাদিনটা ভালোই ঘুরলাম, বলতে গেলে গোটা পৃথিবীতে আজকে আমরা দেখে ফেললাম। জানি না কখন সুযোগ হবে কিনা পুরো পৃথিবীটা এভাবে ঘুরে দেখার। কলকাতার বুকেই একটা পুরো সবুজ পৃথিবী আজ দেখে নিলাম। আর এখন আমরা যাচ্ছি বিশ্ব বাংলা গেটের নিচ দিয়ে যাবো আমরা। বিশ্ব বাংলা গেটটাও দেখা হয়ে গেল। তো সারাদিন তো অনেক ঘোরাও হয়েছে, পেট পুজোটা এবার করতে হবে, খিদেও পেয়ে গেছে খুব। তো দেখি কোথায় আমরা পেট পুজোটা সারতে পারি। তোমরাও চলো আমাদের সাথে। শেষ পর্যন্ত আমরা চলে এসেছি পেট পুজো করতে আমিনিয়াতে। আমিনিয়ার নাম শুনেছি অনেক আমরা, আমিনিয়ার স্পেশাল যে বিরিয়ানি, তার জন্য খুব নাম রয়েছে আমিনিয়ার। তো আমরা আজকে বিরিয়ানি খাবো ঠিক করেছি, খুব খিদে পেয়ে গেছে। তো আমরা আগে খেয়ে নিই, তারপর আবার তোমাদের সাথে কথা বলছি। আর খাওয়ার পরে তারপর রওনা দেওয়ার পালা। খুব খিদে পেয়ে গিয়েছিল, খাওয়া দাওয়ার পর্ব শেষ করে ফেলেছি আমরা, এবার বাড়ি ফেরার পালা। সবাই খুব ঝিমিয়েও পড়েছে ক্লান্ত হয়ে গিয়ে। তো আজকে আমি আমার ব্লগটা এখানে শেষ করছি। তো তোমরা সবাই জানিও কেমন লাগলো, ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো। আর সবাই ভালো থেকো, সবাইকে ভালো রেখো। তো আজকের মতো টাটা, গুড নাইট।